শেরপুরে বিশ্বমানের একটা চিকিৎসা নেই, এই দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। শুরু হবে। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান। মামুনুর রহমানকে তার বক্তব্য আসসালামু আলাইকুম। প্রিয় শেরপুরবাসী, ময়মনসিংহ বিভাগে সবচেয়ে অবহেলিত জেলা আমাদের এই শেরপুর। ময়মনসিংহ বিভাগের সবচেয়ে জেলাতে রেল যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা হলে আমাদের শেরপুরে এখনো হয়নি। এই বৈষম্যের মধ্যে আমরা বৈষম্যের শিকার হতে চাই না। আমাদের এই হওয়া উচিত। আর নয়তো এবার উন্নয়ন আমরা চাই এই শেরপুর জেলাকে যেন শেরপুর নামে চিনে। এই প্রতিপাদকের সামনে রেখে আমরা চাই এই আন্দোলন সফল হোক। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখছেন শেরপুরের জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিনিধি প্রকৌশলী মোহাম্মদ বিশপ। প্রিয় শেরপুরবাসী, আমার বক্তব্যের শুরুতে আমি প্রেস ক্লাব কর্মীকে ধন্যবাদ দিতে চাই। শেরপুর শহরে গত ৫ বছরে প্রথম এত বড় একটা উদ্যোগ ক্লাব নিয়েছে। জেলার মধ্যে এতটাই অনুন্নত, এতটাই শিখিয়ে পড়া, যারা আমরা শেরপুরের বাইরে যাই তারা বুঝতে পারি শেরপুর বললে একটা লেজ লাগাইতে হয়। আমরা বাইরে শেরপুর জামালপুরের শেরপুর উন্নয়ন করা হয়নি আমাদের। এই শেরপুর শহরের শেরপুর আসে এক আসনের এমপি ছিলেন, উনি শুধুমাত্র নিজের উন্নয়ন করেছে, আর কারো শেরপুর শহরের কোনো উন্নয়ন করেনি। আমাদের একজন মন্ত্রীও ছিল, কৃষিমন্ত্রী। দুই শেরপুর 1 এবং শেরপুর 2 তাদের আন্তঃকুণ্ডলের জন্য আমরা পিছিয়ে পড়েছি। আজকে আমরা যে আওয়াজ তুলেছি, আমি বিশ্বাস করি আজকের পর থেকে টুডে টুমরো আমরা আমাদের দাবিগুলো আদায় করতে সক্ষম হব। এর জন্য আমি পুরো শেরপুরবাসীকে বলবো, হাতে হাত রেখে তাদের হাত রেখে শেরপুরের উন্নয়নের জন্য যেকোনো সময় যেকোনো কাজে এখন বক্তব্য রাখবেন শেরপুর জেলা যুবদলের সম্মানিত সভাপতি বিএনপি নেতা জনাব শফিকুল ইসলাম মাসুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। শেরপুরের উন্নয়নের স্বার্থে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, শেরপুর জেলা প্রশাসন ক্লাবের সম্মানিত সভাপতি কাজল রাজা, উপস্থিত আজকের সভা সম্মানিত সঞ্চালক, আমাদের মধ্যে উপস্থিত শেরপুর জেলা বিএনপির Visi lah.